গোসাই রাজ বংশের যে স্থাপনাগুলোর মধ্যে আরেকটি স্থাপনা এই যে এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন একেবারে পরিত্যক্ত অবস্থায় ঢেকে গেছে। পাখি টাকি কত কি লাইট আছে নাকি? না লাইট জ্বালানো। আচ্ছা লাইট জ্বালাই। ওই যে বহু প্রাচীন এক রাজবংশের ইতিহাসের সাক্ষী এই মন্দিরগুলো। যে গঠনশৈলী দেখেই বোঝা যায় যে এটি অনেক প্রাচীন একটি কূপ। আমাদের তন্ত্র মতে মানে বলি ছাড়া আসলে পুজো হয় না, বলি সিদ্ধ হয় না। মানে ওটা যদি না হয় তাহলে কালী পূজাটা পূর্ণাঙ্গ হয় না। পূর্ণতা পায় না। বলির তত্ত্বটা তো অন্যভাবে আছে। এখন না বলি এটি পাঠা বলি দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আমরা এখন এই মন্দিরটির ভিতরে প্রবেশ করব। আমাদের এখানে একজন স্থানীয় আছেন, উনি বললেন যে উনি আমাদের নিয়ে যাবেন। একসময় এই গোসাই বাড়ি থেকে রংপুরের শাসন কার্য পরিচালনা হতো, কিন্তু বর্তমানে রয়ে গেছে সেই রাজবংশের অতি প্রাচীন কিছু স্থাপনা। তো ভিউয়ার্স, চলে আসছি রংপুরের মাহিগঞ্জে অবস্থিত সেই গোসাই জমিদার বাড়িতে। এই যে আমার সামনে কয়েকটি স্থাপনা দেখা যায়। এখানে দুটি মন্দির আছে, আর এখানে একটি বাসার মতো একটি স্থাপনা দেখতে পাচ্ছি। তো চলুন আগে এই মন্দিরগুলো দেখে আসি, এগুলো কি মন্দির ছিল সেগুলো একটু দেখি। সামনে গেলে এই জায়গাগুলোতে মানে সম্পূর্ণ পুরো জায়গাটিতে প্রাচীর নেই, চারপাশে চারটি দরজা দেখা যায়। এখানে হয়তোবা প্রতিমা রাখা হতো। এটি কি মন্দির ছিল এখানকার জমিদার বাড়ির যারা আছেন তারাই ঠিক করে বলতে পারবেন। এই যে উপরে দেখেন এখনো স্থাপনাগুলো সুন্দরভাবে টিকে আছে এবং এগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। আর এপাশে আরেকটি মন্দিরের স্থাপনা দেখা যায়। এই যে দেখুন, সাধারণত শিব মন্দিরগুলো এরকম হয়ে থাকে, মানে এরকম স্থাপনার হয়ে থাকে। এই যে দরজাটি দেখুন, এই দরজাটির যে কারুকার্য, সেই সময় যে নকশা, সেই নকশাগুলো এখনও আছে এবং এখানে একটি তালা মারা আছে। ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই, তবে অনেক স্থাপত্য কলা দেখা যায়, অনেক শৈল্পিক কারুকার্য দেখতে পাবেন এই প্রাচীরগুলোর দিকে তাকালে। এই যে দেখুন এখানে একটি দরজার মতো কারুকার্য এবং এখানে একটি মূর্তি তৈরি করা আছে। প্রত্যেকটি জায়গায় দরজার মতো স্থাপনা এবং মূর্তি দেখতে পাবেন এই মন্দিরটির চারপাশে। এগুলো এখন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, তাই দীর্ঘদিন ধরে টিকে আছে। এই যে এখানে দেখুন এই শৈল্পিক কারুকার্য, এখানে দুটি মূর্তি দেখা যায় এবং এপাশেও আছে। মানে পুরো মন্দিরের চারপাশের দেয়ালে এরকম শৈল্পিক কারুকার্য দেখা যায়। তো ভিউয়ার্স, এখানে এই জায়গাটি বহু প্রাচীন। এখানে ঘোরাঘুরি করলেই বোঝা যায়, চারপাশে তাকালেই বোঝা যায়। তো আমরা আরও ওপাশে যে স্থাপনাগুলো আছে সেগুলো ঘুরে দেখব, চলুন। ভিউয়ার্স, এই মন্দিরটির পাশে একটি প্রাচীন কূপ দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই কূপটি এখন সম্পূর্ণভাবে পরিত্যক্ত। এই যে গভীরতা নেই, মাটি ভরাট হয়েছে। সেই সময় হয়তোবা এটি ব্যবহার করা হতো। যে গঠনশৈলী দেখেই বোঝা যায় যে এটি অনেক প্রাচীন একটি কূপ, অনেক আগে তৈরি করা হয়েছে। এখানে হয়তোবা কোনো পুকুর ছিল, এরকম গর্ত হয়ে আছে জায়গাটি, দেখলে বোঝা যায়। তো সব মিলিয়ে পুরো জায়গাটি অনেক প্রাচীন। আসুন আমরা ও পাশে একটি স্থাপনা আছে, ওটি দেখে আসি। এই যে এখানে প্রবেশ করলে যেটা বোঝা যায় যে এটিও হয়তোবা মন্দিরের কোনো অংশ ছিল।
এটিও এখন সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এই যে চারপাশে রং করা হয়েছে, দরজাগুলো বন্ধ, তাই বুঝতে পারছি না যে এটি কি মন্দির। এই দরজাটি আবার খোলা আছে, এই যে দেখুন। এখানে প্রবেশ করা যায়, চলুন একটু প্রবেশ করে দেখি। এই যে দেখুন, এখন খুব একটা ভালো অবস্থায় নেই এই পাশের অংশগুলো। এ পাশে জানালা ছিল, ও পাশে হয়তো বা দরজা ছিল। তো সব মিলিয়ে এখন এই ভবনটি একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় বলবো আমি, কারণ এই যে উপরের অংশগুলো অনেকটাই জরাজীর্ণ। এই যে বাইরে বের হলে বোঝা যায় যে এখানে আরও অনেক স্থাপনা ছিল যেগুলো কালক্রমে ভেঙে গেছে। তো এই জমিদার বাড়ির কোনো বংশধর যদি এখানে থাকতেন, ওনার কাছে ইতিহাসটি জানার চেষ্টা করতাম, একটু খুঁজবো যদি কাউকে পাওয়া যায় এখানে এই জমিদার বাড়ি সম্পর্কে যিনি জানেন এবং আগের ইতিহাস কী ছিল সেটি বলতে পারেন। এমন কাউকে খুঁজছি চারপাশে, কিন্তু তেমন কাউকে খুঁজে পাচ্ছি না। এপাশে অনেকগুলো বাসা বাড়ি দেখা যায়, হয়তোবা এই বাসা বাড়িগুলোতেই ওনারা বসবাস করছেন। একেবারে জঙ্গল হয়ে গেছে চারপাশে। তো এটি ছিল মূলত গোসাই জমিদার বাড়ি, রংপুরের মাহিগঞ্জে অবস্থিত। আর এখানে আমি কাউকেই এখন পর্যন্ত খুঁজে পাইনি যার কাছে এই জমিদার বাড়ির অতীত ইতিহাস কী ছিল সেটি জানতে পারবো। এখান থেকে মন্দিরগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এবং এই মন্দিরগুলোর যে স্থাপত্য কলা সেগুলো দেখেই বোঝা যায় যে এগুলো অনেক প্রাচীন এবং অনেক ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ। তো ভিউয়ার্স, এই মন্দিরগুলো যেখানে আছে সেখান থেকে একটু দূরে আসলে এখানে একটি চিহ্ন দেখা যায়। সাধারণত আমরা কালী মন্দিরগুলোতে এই জিনিসটি দেখি। এটি পাঠা বলি দেওয়ার জন্য ব্যবহার করা হতো, এখন হয়তোবা সেভাবে ব্যবহার করা হয় না, তবে এখনও এখানে রয়ে গেছে। তার মানে এটি যেহেতু এখানে আছে তাহলে বোঝা যায় যে এখানে আশেপাশে কোথাও কালী মন্দিরও ছিল, হয়তোবা এখন নেই, তবে এই চিহ্নটি থাকা মানে আশেপাশে কোথাও কালী মন্দির আছে বা ছিল। কবে এই স্থাপনাগুলো নির্মিত হয়েছিল, কে নির্মাণ করেছিলেন সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে রাজবংশের একজনের সাথে কথা বলে জানতে পেরেছিলাম মহন্ত মহারাজ গোস্বামী ছিলেন এই রাজবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে আরও জানতে পেরেছিলাম আকারে লম্বাকৃতির এই মন্দিরটি ছিল শিব মন্দির, পাশের মন্দিরটি ছিল নন্দী মন্দির এবং এই দুটি মন্দিরের পাশেই কালী মন্দিরটি নতুনভাবে নির্মাণ করা হয়েছিল। আর এই মন্দিরের সামনেই অতীতে পাঠা বলি দেওয়া হতো। চলুন এই রাজবংশের এক বংশধরের সাথে এই স্থাপনাগুলোর অতীত ইতিহাস সম্পর্কে জেনে আসি। যে যার যেভাবে মানত থাকে এটা কি প্রত্যেক কালী পূজায় হয়? প্রতি কালী পূজায়, প্রতি কালী পূজায় হয়। আমাদের তন্ত্র মতে মানে বলি ছাড়া আসলে পুজো হয় না, বলি সিদ্ধ হয় না। মানে ওটা যদি না হয় তাহলে কালী পূজাটা পূর্ণাঙ্গ হয় না। পূর্ণতা আসলে পায় না। বলির তত্ত্বটা তো অন্যভাবে আছে। এখন না বলি মানে পাঠা বলিটা মানে আমাদের সনাতন ধর্মের যারা আছেন অনেকেই মনে করেন এটাকে ওইভাবে গ্রহণ করে না খুব। অনেক আপনাদের অনেক এখন সাত্ত্বিক বলির মধ্যে চলে গেছে। হ্যাঁ, আর সাত্ত্বিক বলির মধ্যেই অনেক বেশি চলে গেছে। যেমন মনে করেন কুমড়ো বলি, আপনার কুমড়ো বলিটা কি? কুমড়া আছে, চাল কুমড়া যেটাকে বলে, চাল কুমড়া বলি হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই আসলে বলিদান মূলত হচ্ছে আমাদের ষড়রিপুকে বলিদান, মানে আমাদের যে রিপু আছে সেই রিপুকে বলিদানের কথা বলা আছে। কাম, ক্রোধ, মোহ, মদ মাৎসর্য,
6টা রিপু আছে, যে আমাদের মনের মধ্যে যে 6টা রিপু আছে, এই 6টা রিপুকে আপনার বলির কথা বলা আছে। আচ্ছা, এখানে আমরা প্রতিবার আমাদের দেখা যাচ্ছে যে বলি দেবো, এবার থেকে আমি মিথ্যা কথা বলবো না, আচ্ছা মানে এটা একটা নিয়ত করে, নিয়ত করা হয়। নিজের ভিতরে যে পাপগুলো আছে হ্যাঁ, ওগুলোকে সেই আত্মশুদ্ধিটা। আত্মশুদ্ধি করা হয়, ওটা বিষয়টা থাকে। আর নরবলির একটা কথা বারবার উঠে আসে। নরবলি বলতে দেখেন, এখানে মূলত নরবলি যে বিষয়টা ছিল, এটা সম্পূর্ণ শাস্ত্রবিরোধী, আমাদের শাস্ত্রবিরোধী। ইভেন এটা কি আমাদের বেদের মধ্যেও কখনো জীব হত্যা নেই, জীব হত্যার বিষয়টা নেই। এটা সম্পূর্ণ এটা হচ্ছে বলি, যেটা হচ্ছে সেটা হচ্ছে পৌরাণিক মতে হয়। হ্যাঁ, আমাদের স্মৃতি এবং শ্রুতি দুটো ভাগে ভাগ করা আছে, ঠিক আছে। স্মৃতি হচ্ছে বেদ, আমরা বেদকেই মূলত মান্যতা দেই, এবং অনেক পরবর্তীতে অনেক কল্পকাহিনী ইনক্লুড করা হয়, হ্যাঁ, বিভিন্ন সময় ইনক্লুড করা হয়। সেখান থেকে ওটা চলে আসে। হ্যাঁ, সেখান থেকে এটা চলে আসছে, ওটা গল্প কথার উপকথার মতো। হ্যাঁ, এটা মনে করেন অনেক দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এক একজন এক এক রকমভাবে আসে আমলে, সেটাকে ধরেন মানে পাঠ্য বইয়ের মধ্যে বা ধর্মপুস্তকের মধ্যে ইনক্লুড। হ্যাঁ। তো ভিউয়ার্স, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরেকটি স্থাপনা দেখতে পেলাম, সেই গোসাই রাজ বংশের যে স্থাপনাগুলোর মধ্যে আরেকটি স্থাপনা এই যে এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন, একেবারে পরিত্যক্ত অবস্থায় ঢেকে গেছে। এই যে এটি একটি মন্দির, এখানে দরজা আছে কিন্তু একেবারে ভিতরে প্রবেশ করার মতো অবস্থা নেই। এই যে দেখুন, অন্ধকার হয়ে আছে চারপাশে, কিন্তু কারুকার্যগুলো এখনও দেখা যায়। এই দেখুন, কারুকার্যগুলো সেই সময়কার এখনও ফুটে উঠেছে, এবং অনেক জায়গাগুলো জরাজীর্ণ হয়ে আছে। এপাশে অনেক শৈল্পিক কারুকার্য দেখা যায়, এপাশ থেকে যাওয়া যায়। এখানেও একটি দরজা দেখতে পাচ্ছি আমি, তো এপাশ থেকে আবার বের হওয়া যায়। তো সব মিলিয়ে এই মন্দিরটি একেবারে ঢেকে আছে, মানে এমন জায়গায় ঢেকে আছে যে অনেকক্ষণ লক্ষ্য করার পর বোঝা যায় যে এখানে একটি মন্দির আছে। এই যে দেখুন, কি অসাধারণ কারুকার্য সেই সময়কার শৈল্পিক কারুকার্য। এটি দেখুন এখনও কত সুন্দরভাবে টিকে আছে। কি মন্দির ছিল সেটা আমি তো বলতে পারছি না, এটা দেখে বোঝার উপায় নেই, তবে এটি একটি মন্দিরের স্থাপনা, এটি দেখে বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা সেই যে জমিদার বাড়ি বা রাজবাড়ির, সেই রাজবাড়ির আরেকটি মন্দিরের খোঁজ পেয়েছি। এই একেবারে ভেতরে এটি, এখন যাওয়ার রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন জায়গায় সেই মন্দিরটি পড়েছে। এই যে একটি পুকুর, ছোটোখাটো পুকুর, এবং সেই পুকুরের পাশেই সেই মন্দিরটি দেখা যায়। ওই যে আপনাদের কাছে গিয়ে দেখাই, এপাশ থেকে যেতে হবে। একেবারে খুবই মানে যে রাস্তাটি আসার, সেই রাস্তাটি খুবই কঠিন, সেই কঠিন রাস্তা দিয়ে আসলাম। এইখানে এসে আরেকটি শিব মন্দির দেখতে পাচ্ছি আমি, সেই রাজবাড়ির, যেটা গোসাই রাজবাড়ি, সেই রাজবাড়ির। তো এখানে এই মন্দিরটির অবস্থাটি দেখেন, একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে। কি ভয়ঙ্কর অবস্থা, চারপাশে গাছপালার শিকড় বাকড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ইটের যে প্রাচীর সেটি দেখতে পাবেন, এবং দুপাশেই ছোট ছোট পুকুরের মতো অংশ দেখা যায়। তো খুবই খারাপ অবস্থায় আছে সেই পুকুরগুলো। তো এই যে এই মন্দিরটির প্রবেশ পথটি আমি খুঁজছি, দেখি এপাশে পাওয়া যায় কিনা। অবশ্যই এটির একটি প্রবেশ পথ থাকার কথা। ঢোকা যায় কোন দিক থেকে? ওপাশ থেকে না? তো দরজাটা নাকি ওপাশে। চলুন একটু দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা। তবে এই গাছের শিকড় বাকড় দেখেন না কত, আরো যেতে হবে না? কি ভয়ঙ্কর লাগছে দেখতে। এখানে যে সাপের উপদ্রব থাকবে সেটা বোঝাই যাচ্ছে। এই যে দরজাটি দেখেন, এত ভয়ঙ্কর অবস্থায় আছে যে ভিতরে প্রবেশ করা অসম্ভব। তবে
এই মন্দিরটি একসময় অনেক রাজকীয় অবস্থায় ছিল, অনেক জৌলসময় অবস্থায় ছিল, দেখেই বোঝা যায়। মন্দিরের উপরের যে কারুকার্য সেগুলো দেখেও বোঝা যায়। বাইরে অনেকগুলো নকশাও দেখা যায়, এই যে মূল যে দরজা সেই দরজার উপরে। তো ভিতরে প্রবেশের কোনো অবস্থাই নেই, আমি ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো। ভিতরে যাওয়াটা একেবারে বিপজ্জনক। পূজা হয় এখানে চাচি? পূজা হয়? হয় না? তো উনি বলছে গোসাই মহারাজরা যখন ছিলেন তখন এই মন্দিরটাতে খুবই জাঁকজমকপূর্ণভাবে পূজা হতো, কিন্তু এখন এই মন্দিরটা একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে। ভিউয়ার্স, এই ইটের যে গঠন শৈলী সেটি দেখে বোঝা যাচ্ছে যে এটি আজ থেকে প্রায় 500-600 বছর আগের স্থাপনা। কারণ তার আগের না, অনেক আগের। তো গ্রামবাসীরা বলছেন আরও বেশি, কিন্তু সাধারণত বোঝা যায় যে এই ইটগুলো সেই 500-600 বছর আগের যে স্থাপনাগুলোতে ব্যবহার করা হতো, অর্থাৎ সুলতানি আমল, পাল আমলে যেসব ইট ব্যবহার করা হতো সেই ইটগুলোই এই এখানে ব্যবহার করা হয়েছে। এবং এখন পর্যন্ত মজবুত, গাঁথনিটা এখন পর্যন্ত মজবুত, সেটা দেখলেই বোঝা যায়। এখন পর্যন্ত এটি টিকে আছে, দাঁড়িয়ে আছে। তবে এপাশে হেলে গেছে না একটু, এই যে এটা এটা পুকুর থাকার কারণে হেলে গেছে আর কি। ভূমিকম্প হওয়ার পর দাবে গেছে না, এই যে এর মধ্যে যে ভূমিকম্পটা হলো। এটা কি শিব মন্দির ছিল? শিব মন্দির। এই যে মহারাজ, ওনার নাম কি ছিল, মানে যিনি বানাইছেন? গোসাই মহারাজ। গোসাই। শেষ পূজা কবে দেখছেন এখানে? আমরা পূজা দেখিনি, আমার দাদারা দেখতে পারে। ওনারা দেখছেন না? কত সাল আগের এই মন্দির এটা হতে পারে, মানে কত বছর পুরাতন হতে পারে? মনে করো আমার দাদার আমলে হইতে পারে। আপনার দাদার আমলের? হ্যাঁ। আরো বেশিও হইতে পারে। তারও বেশিও হইতে পারে। আরো বেশি হবে, আরো বেশি হবে। এই যে ছাপাটা এইরকম চতুর্দিকে এই যে মানে এই যে নকশাগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ এইরকম নকশা করা সম্ভব, ওই আসলে চারপাশে ছিল। এই নকশাগুলো এখন আস্তে আস্তে ভেঙে গেছে, খসে পড়ছে আর কি। আর নকশা নাই, এইটুকু জায়গায় কিন্তু খালি এখন এটাই আছে, হ্যাঁ। আর বাকি নকশাগুলো নাই। না, ভিতরে যা ঢুকি দেখতে পারে। ভিতরে তো ঢুকা না, ওর মধ্যে সাপ টাপ বেরিয়েছে নাকি? না, কোনো ক্ষতি রাতে কোনো সমস্যা বা এরকম কিছু? না, ওটা পরে নেই। এখানে মূর্তি দুইটা ছিল, আমরা তাকেও দেখছি। মূর্তি? হ্যাঁ। কি কি মূর্তি? মূর্তি মনে করো একটু ছোট মূর্তি ছিল, এতটুকু। শিবলিঙ্গ ছিল না? শূন্য মানে এটুক মূর্তি একটা ছিল, আর একটা ছিল আমার সমান। আমার সমানটা ওটা এইরকম ধরিয়েছিল একটা হাত এরাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথা বলছেন, আর ছোটোটা এতটুক, ওটা ছোট্ট না, ওটা চিকচিক করে জ্বলে। আচ্ছা। তো তখন এই জায়গাটার মধ্যে জঙ্গল ঝাড় ভর্তি, মানে সম্পূর্ণ এই জমিনটা মুড়েই জঙ্গল। তখন আমরা ওই বাড়ির থেকে এই বাড়ি যখন আমরা ওখানে থাকি। কতদিন আগের কথাটা? এটা 60 পার হবে। 60 বছর আগের কথা? জি। ও আচ্ছা। তো ওই বাড়ির থেকে আমরা আসি যখন, তখন কি করি এখানে। আপনার বয়স কত? আমার বয়স এই 75-এর মতো। 75? তখন আপনি ছোট ছিলেন? ছোট। আমরা এখন এই মন্দিরটির ভিতরে প্রবেশ করব। আমাদের এখানে একজন স্থানীয় আছেন, উনি বললেন যে উনি আমাদের নিয়ে যাবেন। তো একেবারে দেখেন কি অবস্থা চারপাশের, মারাত্মক অবস্থা চারপাশে। পাখি টাকি কত কি। লাইট আছে নাকি? না, লাইট জ্বালানো। আচ্ছা, লাইট জ্বালাই। ওই যে লাইটটা জ্বালান, তাহলে আমি শুনবো। তো শিব মন্দির এটা ছিল। এখন ভিতরে প্রবেশ করি, দেখি কি অবস্থা। ও, এই যে দেখেন ভেতরে এই যে নকশা আছে সম্পূর্ণ। নকশা এখনো বোঝা যায়। হ্যাঁ। এই যে ভিউয়ার্স দেখেন, এখন মেলাগুলো আলমারি দেখা যায় এই মন্দিরটির ভেতরে, এবং ওই যে উপরে দেখেন নকশাগুলো বোঝা যাচ্ছে। ওই যে নকশা এখনো দেখা যায়, এবং উপরের যে উপরের কড়াগুলো আছে। কড়াগুলো না,
এই যে লোহার কড়াগুলো দেখা যায়। এখানে শিবলিঙ্গটা কোথায় ছিল দেখছেন কোথাও? এই জায়গা এখানে ছিল না? এই জায়গা। এখানে ছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটাই দরজা ছিল এটাই, তাই না? আর উপরের নকশাগুলো এখনো বোঝা যায়। তো এখন খুবই জরাজীর্ণ অবস্থা পুরো এই মন্দিরটির। এই একটি দরজা, মূর্তি যেগুলো ছিল ওগুলা ছোট একটা ছিল, বড় একটা ছিল। বড় একটা ছিল। ও আচ্ছা, যে দুইটা মূর্তি ছিল সেই দুইটা মূর্তি হারাই গেছে। না, একটা হারিয়ে গেছে, আচ্ছা। আর একটা আমরা বাড়ি করে দিছি এক হিন্দুর ঘর। ও আচ্ছা, ওই হিন্দুরা নিয়ে ওরা মুক্তি, ওরা পুজো করার পর ওখান থেকে ফির ওটা হারে গেছে। মানে আরেক জায়গায় নিয়ে একটা মন্দির স্থাপন করছিল, সেখান থেকে ওটা ওখান থেকে ফির হারে নিয়ে। ও, আগে তো আপনারা খুব সহজে প্রবেশ করতে পারতেন, হ্যাঁ। এখন তো জঙ্গল হয়ে গেছে। একটাই দরজা, ওই একটা। তাহলে ভিউয়ার্স, গোসাই বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।